যে চুরি করে তারে বলে চোর, যে ডাকাতি করে তারে বলে ডাকাত। কোন গ্রামে যদি ডাকাত পড়ে, চোর পড়ে, গ্রামের মানুষ কি করে? কথা বলেন না কেন? মানুষ ঘেরাও করে, চোর ধরে, ডাকাত ধরে। সারা বাংলাদেশের ভোট চুরি করেছে। বাংলাদেশের 16 কোটি মানুষকে সবাইকে ঐক্যবদ্ধ হবে এই ডাকাতদের ধরতে হবে। ভোট ডাকাতি করা রাষ্ট্রদ্রোহিতা। এখানে অনেক আইনজীবী আছে, তাদেরকে বলবো এই ডাকাতদের বিরুদ্ধে মামলা করেন। সংবিধান বিরোধী কাজ ডাক্তার ভোট ডাকাতি করা ধরে করে একটা মামলা হয় নাই। এমন যারা ডাকাতি করেছে তাদেরকে সবাই চিনেন, তাদের চিহ্নিত করেন, রাস্তাঘাটে, পথে, প্রান্তরে, যেখানে পারেন জনগণকে বলেন চোর যায়, ডাকাত যায়, চোর চোর, ধর ধর, ডাকাত ডাকাত ধর, চোর ধর। অনৈতিক কাজ, কি নির্লজ্জ, বেহায়া, নির্লজ্জ, লজ্জা শরম নাই। ভোট ডাকাতি করে বলে যে আমরা ডাকাতি করি নাই। চোরে চুরি করে নির্লজ্জ, চোরের মতো পালায় থাকে মাথা নত করে। এরা চুরি করে মাথা উঁচে করে দাঁড়ায়, এদের মাথা থামাই দিতে হবে। সমাজে, গ্রামে, মহল্লায়, পাড়ায়, বাংলাদেশের কোথাও যুদ্ধের বড় গলায় কথা বলার কোন সুযোগ নাই, মাথা তুলে কথা বলার কোন অধিকার নাই। রাষ্ট্র তৈরিতে কাজ করেছে, জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। আমাদের ভোট পুনরুদ্ধার করতে হবে। যেখানে যাই জনগণ বলে আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দেন, আমরা এদেরকে বিদায় করব। এই ডাকাতদের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় করতে হবে, বিতাড়িত করতে হবে। জনগণের সরকার কায়েম করতে হবে, স্বাধীনতার সরকার কায়েম করতে হবে, মুক্তিযুদ্ধের সরকার কায়েম করতে হবে, লক্ষ লক্ষ শহীদের রক্তের সরকার কায়েম করতে হবে, জনগণের জাতীয় অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুরা আমার, সাথীরা আমার, এরা রাষ্ট্রযন্ত্রগুলোকে দিয়ে ভোট ডাকাতি করে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। সেগুলিকে পুনরুদ্ধার করতে হবে। জাতীয়যন্ত্রকে যারা ধ্বংস করেছে তাদের বাংলাদেশে স্বাধীন মুক্তিযোদ্ধাদের লক্ষ লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে, মা বোনের সম্মানের সাথে বেইমানি করে এদের রাষ্ট্র ক্ষমতায়, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। এদেরকে জেনে বিদায় করতে হবে, এদেরকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে, জনগণের সরকার কায়েম করতে হবে। এককভাবে কোন দল পারবেন না, গলাবাজি করে পারবেন না। আজকেও ডাকসু ভবনের পিছনে কয়েকটা ককটেল ফাটানো হয়েছে। কারা ফাটা? পট্ট সাহেব জানে না, ভাইস চ্যান্সেলর জানে না, রেজিস্ট্রার জানে না। সারা বাংলাদেশে গুন্ডামি করতেছে কারা? চুরি করতেছে কারা? লুটপাট করতেছে কারা? ডাকাতি করতেছে কারা? এই ছেলেটাকে ডাকসু বিবি, এই ডাকসু মানুষ চিনত না, কিন্তু 1967 সালে 11 সময় মানুষ ডাকসুর দিকে তাকিয়ে থাকতো। এই ডাকসু থেকে পতাকা উত্তোলিত হয়েছে স্বাধীনতা। পৃথিবীর কোন দেশে স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয় নাই, একমাত্র বাংলাদেশে চলা। জাতীয় সঙ্গীত হয় নাই, দেশের সীমানা নির্ধারিত হয় নাই, সরকার প্রধান নির্ধারিত হয় নাই, সেনাবাহিনী প্রধান নির্বাচিত হয় নাই, একমাত্র বাংলাদেশে চলা। বন্ধুরা আমার, সাথীরা আমার, এইটা এককভাবে আদায় করা যাবে না। এই সংগ্রাম, জনগণের সংগ্রাম যদি কায়েম করতে হয়, জনগণের সরকার যদি কায়েম করতে হয়, মুক্তিযুদ্ধের সরকার যদি কায়েম করতে হয়, জাতীয় সরকার যদি কায়েম করতে হয়, তাহলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। যত বড় দলে হন না কেন, এককভাবে কেউ বাংলাদেশের জনগণকে মুক্তিযুদ্ধের সরকার উপহার দিতে পারবেন না। একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করবো, সবাই মনে রাখার চেষ্টা করেন। এই চোরেরা বলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত করতে হবে। আমাদের কর্মীরা যখন 71 সালে স্লোগান দিচ্ছিল বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তখন তারা, এদের পরিবারের লোকেরা আমাদের কর্মীদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, মারধর করেছে টিএসসির সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমি প্রশ্নটা করতে চাই, স্বাধীনতা বিরোধী আর যারা বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এই স্লোগান দেওয়ার পরে তাদের উপর আঘাত করেছে, এই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু? স্বাধীনতা বিরোধী আর যারা স্বাধীনতা চায় নাই, যারা যারা স্বাধীন চেয়েছে তাদের উপর আঘাত করেছে, এই দুইটার পার্থক্য কতটুকু? আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই ভোট ডাকাত, ভোট চোর, তাদেরকে বাংলাদেশের বাড়ি থেকে আমরা বিদায় করি, জনগণের সরকার কায়েম করি। এই বলে আপনারা অনেকক্ষণ বক্তব্য শুনেছেন।
আমরা আজকে বিক্ষোভ বিশ্লেষণ, আমরা বিক্ষোভ করবো, সারা বাংলাদেশে বিক্ষোভ হবে, গ্রামে গ্রামে বিক্ষোভ হবে, পাড়া পাড়ায়, মহল্লা মহল্লায়, উপজেলায়, জেলায় জেলায় বিক্ষোভ হবে। এদেরকে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে দেওয়া যাবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। গায়ের জলে ক্ষমতা নিয়েছেন, ভোট হয়নি, এই ভোট মানি না, আপনাকে মানি না, আপনার সরকারকেও মানি না। আপনারা জোর করে ক্ষমতায় আছেন আর বিভিন্ন জায়গায় বলবার চেষ্টা করছেন, কই মানুষ যদি আমাদের অপছন্দই করতো তাহলে তো লাখো লাখো লোক রাস্তায় নামতো। আমি বলি, ঢাকা মহানগরের পুলিশ কমিশনার বলুক একবার যে ঢাকা মহানগরের মানুষ যদি মিছিল করতে চায়, ভাই করেন মিছিল, পুলিশ যাবে না। দেখেন কি হয়, পুলিশ ছাড়া আওয়ামী লীগ নাই। পুলিশ লীগ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। আর আমরা বলছি ওই পুলিশ লীগও থাকবে না। পুলিশ ও জনগণের সন্তান, মানুষের সন্তান, ওরা মানুষ, অতএব ওরা মানুষের পক্ষেই থাকবে। আমরা কর্মসূচি দেব, পাটকল ছবি যদি কেউ মারা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি যে অত্যাচার আরো বাড়ে, নারী নির্যাতন না কমে, খুন বন্ধ না হয়, আর আপনার মতো 420 গভর্নমেন্ট যদি চলে না যায়, তাইলে তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিয়ে আমরা সামনে আসছি। আজ আমাদের ভিক্ষা জানাবার দিন। বাঙালির জাতির ইতিহাসে এত বড় করস্কের তিলক কখনো লাগেনি যেটা 29 তারিখ রাতে লেগেছে। পৃথিবীর ইতিহাসের কোন দেশে কোন ভোটে এত বড় জুয়া চুরি হয় নাই। গতকালকের ভোট আজকে রাতে হয়ে যায়। অতএব ভাই, গতকালকের ভোট আগামীকাল হয় না, গতকালকের ভোট আজকে হয়। আগামীকাল 30 তারিখ আর 29 তারিখ রাতে ভোট হয়নি, ডাকাতি হয়েছে, সবাই জানে। এই ভোট বাতিল করতে হবে, পার্লামেন্ট বাতিল করতে হবে, সরকার পদত্যাগ করতে হবে, চলে যেতে হবে সরকার। এই জন্যই আমাদের আন্দোলন, আজকে সেই শপথ দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। দল বাংলাদেশ আওয়ামী লীগ আজকের সূর্যটা ডুবে গেলে যে রাত আসবে, এই রাতে যে কলঙ্ক আওয়ামী লীগ রচনা করেছে, এই কলঙ্ক আমাদের কপাল থেকে কোনদিন মিটবে কিনা সেটা সন্দেহ। ওবায়দুল কাদের আমার কাছে 2বার বা 3বার হেরেছেন, এটা কথা নয়। উনি আমার ব্যক্তিগত বন্ধু বটে, কিন্তু দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এই 1 বছর যে দুঃশাসন কায়েম করেছে, ব্যর্থতার নজির কায়েম করেছে, সেটাও পৃথিবীর ইতিহাসে নজির নেই। আপনারা জানেন, আজ থেকে পাটকল শ্রমিকরা আবার অনশন ধর্মঘট শুরু করেছে। গতবার তারা যখন ধর্মঘট শুরু করে তখন এই সরকার এমন উদাসীন ছিল, শেষ পর্যন্ত একজন মৃত্যুবরণ করেছে, তবু তারা তাদের কথা শুনেনি। 30 জনের মতো অসুস্থ হয়েছিল, এখন তারা আস্তে আস্তে সুস্থ। কিন্তু পেটে যখন ক্ষুধার আগুন জ্বলে, তখন সুখ আর সুখে কোনো পার্থক্য থাকে না। এই জন্য তারা আবার অনশন ধর্মঘটে দিয়েছে। আমি প্রথম আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি আমার সাথে সাথে ঐক্যফ্রন্টের বাকি দলগুলো পাটকল শ্রমিকের এই ন্যায্য দাবির সাথে একাত্মতা ঘোষণা করবে। আমি একই সঙ্গে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, কোন সময়সীমার কথা আমি এখন বলছি না, কিন্তু যত দ্রুত পারেন পাটকল শ্রমিকদের দাবি মানেন। যদি আর একটা লাশ পরের ঘটনা ঘটে, তাহলে কার নাম কি, কার পদ কি, সেটা দেখার মতো ইচ্ছা আমাদের থাকবে না। স্পষ্ট কণ্ঠে বলি, 48 বছর বাংলাদেশের ইতিহাসে যত বড় কলঙ্ক, তার সবচেয়ে বড় টিকা আওয়ামী লীগের কপালে। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান আমলে পর্যন্ত
অনশন ধর্মঘট করে শ্রমিক মারা গেছেন, এইরকম ঘটনা ঘটেনি। এটা ঘটল বাংলাদেশের আন্দোলন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল। স্পষ্ট কণ্ঠে বলি, একইভাবে যেরকম করে এখন ছাত্রদের উপর নির্যাতন করছে তারা, ওটাও বন্ধ করতে হবে। ভোট 20 বাদ দেন, মারামারি হয়েছে সবাই দেখেছে, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা আছে, ওটা ছবি তুলেছে, সেই ছবিগুলো কোথায়? এখন নূরের নামে মামলা হয়, রাশেদের নামে মামলা হয়, নূরের সাথে আরো 20 জনের নামে মামলা হয়। আর পুলিশের এক কর্মকর্তা বলেন, অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে নূরকে গ্রেফতার করা হবে। আমরা বুঝি ছাত্র আন্দোলনকে সবাই ভয় করত, এই সরকারও ভয় করে। ডাকসুকে সবাই ভয় করত, এই সরকারও করে। আমার পাশে ডাকসুর এক ভিপি বসে আছেন, উনি পাকিস্তান আমলে বটতলায় দাঁড়িয়ে বাংলাদেশের জনগণকে দেখেছিলেন